আলম কি একটা প্রকাশ্যে জেনা করছে মিয়া, সে নষ্টামি করতেছে। এগুলা ইসলামে আছে, কোরআনের কোনো জায়গায় আছে এটা যে বিয়ে ছাড়া এক মেয়ের সাথে সেভাবে রাত কাটাবে মিয়া? আর এভাবে সে বছর বছর বিয়া করবে, বছর বছর তালাক দিবে। সোশ্যাল মিডিয়ার নতুন ভাইরাস হিরো আলম। হিরো আলম ৯৬% মুসলমানের দেশ বাংলাদেশে পশ্চিমা ক্যালচার ঢুকাই দিছে ভাই। বিয়ে ছাড়া রিয়ামনির সাথে এক ছাদের নিচে সে বসবাস করছে। এই দেশে যদি মোটামুটি মুসলমানও দাবি করেন, হিরো আলমের পিটাইতে ফিটে তার ফাঁসার চামড়া লাল করে দেওয়া উচিত। হিরো আলম কি পাইছে দেশের মধ্যে? ইসলামে আপনি ঠিক আছে একাধিক বিয়ে করতে পারে, কিভাবে? একটা সর্বোচ্চ সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনি একটা, দুইটা বা তিনটা বিয়ে আপনি করলেন। হিরো আলমের এখন ৫ নাম্বার বউ পর্যন্ত দেখতেছি আমরা। তার মানে সে একবার বিয়ে করে আবার তালাক দিচ্ছে, একবার বিয়ে করতেছে আবার ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, বিয়ে খেলা শুরু করছে হিরো আলম। এত করে কি করতেছে? যুবক সমাজের চরিত্র নষ্ট করার একটা মাস্টার প্ল্যান। তো হিরো আলমের জায়গা হচ্ছে ওই যে নাটকের আড্ডাখানা, যেখানে সে নাটক করে, শর্ট ফিল্ম করে। হিরো আলম একটি দুধ চরিত্র লম্পট। হিরো আলম একটা জুকার। তার কথাবার্তার কোনো দাড়ি কমা স্পেস আছে? কখনো সে তারেক জিয়ার বিরুদ্ধে ই করতেছে, কখনো সে খালেদা জিয়াকে জ্ঞান দিচ্ছে, আবার সে কখনো বলতেছে যে আমি ইয়ে করব, রুহুল কবির রিজভির নামে ৫০ কোটি টাকার মানহানি মামলা করতেছে। অতীতে আপনারা দেখছেন। তো এর জন্য সে চরমভাবে পিটানি খাইছে হিরো আলম। হিরো আলমের বিষয়টা কি, যে এই যে একটা নোংরা অবস্থা সমাজের মাধ্যমে, এটা সে কোথায় পাইছে? যে বিয়ে ছাড়া মানে এক ছাদের নিচে বসবাস করা। আর নতুন নতুন মডেলের মেয়েগুলার আইন আওয়ার লগে দিয়ে বসাইতে হইব মিয়া। হিরো আলমের বক্তব্যের মধ্য দিয়ে কি জাতির কিছু শিক্ষণীয় আছে? আমি আপনাদের কাছে প্রশ্ন করি, হিরো আলমের বক্তব্যের মধ্য দিয়ে কি সমাজ সংস্কার করার কোনো বিষয় আছে? হিরো আলমের বক্তব্যের মধ্য দিয়ে কিভাবে পাগলামি করা যায় ওটা পোলাপান শিখতে পারতেছে। হিরো আলমের বক্তব্যের মধ্য দিয়ে কিভাবে নিজের চরিত্র নষ্ট করা যায় সেটা ট্রেনিং দিচ্ছে জনগণ বা যারা আছে হিরো আলমের মতো। অতএব আমি মনে করি হিরো আলমকে অতি তাড়াতাড়ি দ্রুত আইনের আওতায় আনা উচিত। এই পাগলামির মাত্রা বেড়ে গেছে হিরো আলমের। হিরো আলম একদিকে সমাজ নষ্ট করে দিচ্ছে অশ্লীল কাজকর্ম করে, আর একদিকে সে ইসলামের জঘন্যতম দুশ্মনে পরিণত হয়েছে হিরো আলম। হিরো আলম যা করতেছে এগুলো সব ইসলাম পরিপন্থী মিয়া, কোরআন পরিপন্থী। আপনার এত বড় দুঃসাহস, আপনি কোরআন পরিপন্থী কাজ করবেন কেন? ভাই, মানুষ পাপ করলে তো গোপনে করে নাকি? হিরো আলম যেভাবে শুরু করছে, ওভেন দেহ ব্যবসার লাইসেন্স মনে হয় সে পেয়ে গেছে। ওভেন হিরো আলম তো দেহ ব্যবসায়ী করতেছে মিয়া। এটা বিভিন্ন মেয়েদেরকে নিয়ে সে রাত যাপন করতেছে তার ইয়েতে। এটা সোশ্যাল মিডিয়া প্রমাণ, সব জায়গায় প্রমাণিত। আমি তার অফিসে গেছি। আবার হিরো আলম আমার নামে মামলা করছে। শালা এত বড় পাগল, আমার নামে যা ডিবি অফিসে কমপ্লেন করেছে যে ডিবির হারুনের বাতের হোটেলে ভাত খাইছিল হিরো আলম। আপনারা জানেন ডিবির হারুন এমন একটা অসুস্থ লোক ছিল। হিরো আলমকে শেষ পর্যন্ত হিরো আলম ডিবির অফিসে যাইতো, মনে হইতেছে কোনো মন্ত্রী মিনিস্টার যাচ্ছে। আমি হারুন ভাইয়ের সাথে যাই কথা বলি, একটা কিছু হলেই ডিবির অফিসে দৌড় মারতো হিরো আলম। দেখছিলেন এটা ডিবির হারুনের যে বাতের হোটেল, সে বাতের হোটেলে ভাত খাইয়া হিরো আলমের মাথা খারাপ হয়ে গেছে। এভাবে তো নোংরামি চলতে পারে না। এই দেশটা আমাদের সকলের। এই দেশের মধ্যে যারা ফালতুদামি করতেছে, দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করতেছে, সামাজিক অপরাধের মাত্রা কেন বাড়তেছে? আজকে বাংলাদেশের যে সমাজের যে একটা অবস্থা খারাপ হচ্ছে, এগুলোর কারণ হচ্ছে হিরো আলমের মতো পাগল ছাগল জুকারদের আত্মপ্রকাশ ঘটে গেছে সোশ্যাল মিডিয়া।